সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেভাবে খুব সহজে বাচ্চাদের রাতের বেলায় বিছানায় প্রস্রাব করাটা বন্ধ করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চারা রাতের বেলায় বিছানায় প্রস্রাব করে যখন তারা ছোট থাকে, তখন এই জিনিসটাকে কিন্তু ইজিলি মেনে নেওয়া যায়, প্যাম্পাস পরিয়ে রাখা যায়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে অনেক বড় বড় বাচ্চাও 8 বছর, 10 বছর, 13 বছর, 15 বছরও হয়ে গেছে, কিন্তু এই বাচ্চাগুলো রাতে বিছানায় প্রস্রাব করছে। তখন এটা বাবা মায়েদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আর বাবা মায়েরা করেন কি, বিভিন্ন ডাক্তারের কাছে ছোটেন। ডাক্তার যতদিন ওষুধ দেয় এবং যতদিন ওষুধ সেবন করেন বাচ্চা, ততদিন অনেকের দেখা যায় যে প্রস্রাবটা বন্ধ থাকে। কিন্তু ওষুধের যখন কোর্স শেষ হয়ে যায়, তখন আবার আগের মতোই সে প্রস্রাব করছে বিছানায়। অনেকে আবার কবিরাজ ঝাড়ফুঁকেরও দ্বারস্থ হয়। কিন্তু তাদের এই অভ্যেসটা আমরা যদি ছোটোবেলা থেকে তৈরি করতাম, তাহলে এটা এখন বড় হয়ে বদভ্যাসে রূপ নিত না। তো এটার জন্য কিন্তু বাচ্চা যতটুকু না দায়ী, মা বাবা তার থেকে সবচেয়ে বেশি দায়ী। ছোটোবেলা থেকেই কিন্তু বাচ্চাদেরকে এই ধরনের অভ্যেসগুলো তৈরি করতে হবে। এটার জন্য কি করবেন, আপনি 1 বছর পর থেকে আপনি বাচ্চাকে রাতের বেলায় উঠিয়ে প্রস্রাবটা করাবেন। যেহেতু আপনারা এখন বাবা মা হয়ে গেছেন, তাই আপনাদের কাঁধে এখন অনেক দায়িত্ব। সন্তানকে বড় করার দায়িত্ব, মানুষের মতো মানুষ করে তোলার দায়িত্ব, এক এক বয়সে এক একটা অভ্যেস গড়ে তোলা হচ্ছে আপনাদের দায়িত্ব। বাচ্চা নিজে নিজে এগুলো পারবে না, আপনি তাকে অভ্যেসটা প্র্যাকটিস করাতে হবে। এটার জন্য আমি বলেইছি যে 1 বছর বয়সের পর থেকে কিন্তু আপনি বাচ্চাকে প্যাম্পাসটা না দিয়ে বা প্যাম্পাসের ওপর ডিপেন্ড না করিয়ে আপনি বাচ্চাকে রাতের বেলায় পানির পরিমাণটা কিছুটা কম দেবেন। পানি সে যেন রাতে একটু কম খায়, এই জিনিসটা আপনি একটু নিশ্চিত করবেন। তবে কম মানে আবার এটা নয় যে একেবারে খাওয়াবেন না। সারাদিন সে যেরকম খায় তার থেকে একটু কম দেবেন আপনি মিনিমাম তাকে রাতের বেলা। এরপরে সে যখন ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাওয়ার 2-3 ঘন্টা পরে আপনি উঠিয়ে তাকে একবার প্রস্রাবটা করিয়ে নেবেন। এর পরবর্তীতে আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আপনি তাকে চাইলে আবার প্রস্রাবটা করাতে পারেন। যদি দ্বিতীয়বার তাকে ওঠাতে আপনি না চান, তাহলে না হলেও হবে, শুধু মাঝখানে একবার উঠিয়ে রাতের বেলা তাকে প্রস্রাবটা করাবেন। এরপরে সকালবেলা সে যখন ভোর ঘুম থেকে উঠে যাবে বা যেই সময় ঘুম থেকে উঠবে, তখন যখন উঠিয়েই সঙ্গে সঙ্গে প্রস্রাব করাবেন। এভাবে 3 দিন আপনি যখন তাকে প্র্যাকটিস করাবেন, 4 দিন থেকে দেখবেন যে অটোমেটিক ঠিক রাতের যে সময়টাতে আপনি তাকে ওঠাতেন বা যখনই রাতের বেলা তার প্রস্রাবটা আসবে, তখন সে দেখবেন আপনাকে সাইন দেবে। ঘুমের ভেতরে হয়তোবা সে আপনাকে বলবে যে আমি শিশি দেব, কিংবা সে মুখে না বললেও হয়তোবা সে এদিক ওদিক ওলট পালট করবে বা একটা সাইন সে আপনাকে দেবেই। তার ঘন ঘন নড়াচড়া ভাব দেখলেও আপনি বুঝবেন যে হ্যাঁ, তার প্রস্রাব এসেছে, তাই সে ঘন ঘন নড়ছে। এই জিনিসটা অবশ্যই 1 বছরের পর থেকে আপনারা প্র্যাকটিস করাবেন। দেখবেন 2 দিন 3 দিন প্র্যাকটিস করালেই 4-5 দিনের দিন সে আপনাকে ভালো একটা ফিডব্যাক দেবে। এরপরে যখন 1 সপ্তাহ যাবে, 1 সপ্তাহ পরে সে আপনাকে অটোমেটিক বলতে পারবে, না বললেও বোঝাতে পারবে। বা অনেক সময় দেখা যায় যে বাচ্চা উঠে বসে যায় যে তার প্রস্রাব এসেছে, তখন আবার যদি আপনি তাকে নিয়ে গিয়ে করান, এভাবেই তার প্র্যাকটিস হয়ে যাবে। আর আপনাকে প্যাম্পাসও দিতে হবে না, আর রাতে বিছানায় প্রস্রাব করা নিয়ে আপনার কোনো টেনশনও করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।